আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় কবে নাগাদ বাংলাদেশিদের জন্য চালু হবে এবং বর্তমানে ওমানের ফ্লাইট আপডেট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন কোনো নোটিশ প্রজ্ঞাপন আছে কিনা এবং বর্তমানে ওমান থেকে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা বাংলাদেশে যাবেন, আপনারা বর্তমানে ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে কিনা এবং ফ্লাইট বাতিল বা ক্যান্সেল হচ্ছে কিনা, এই দুটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। আপনারা হয়তো সকলেই অবগত আছেন, বাংলাদেশের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ আরওপির সঙ্গে বৈঠক করার পরে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয়ের নতুন সিদ্ধান্ত দিয়েছিল ওমান শ্রম মন্ত্রণালয়। তারা বাংলাদেশিদের জন্য নতুন করে 10 ক্যাটাগরিতে ভিসা চালু করেছিল এবং তারা জানিয়েছিল বাংলাদেশিদের জন্য কাজের ভিসা অতি শীঘ্রই চালু হবে। এমনকি কাজের ভিসা চালুর ক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথাও ছিল। তবে বাংলাদেশের সম্প্রতি সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমস্ত মন্ত্রী এমপিদের মন্ত্রিত্ব এবং এমপিত্ব কিন্তু শেষ হয়েছে। এজন্য বাংলাদেশে বর্তমানে সরকারবিহীন অবস্থায় চলছে। এজন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে, এটা পরবর্তীতে যখন নতুন সরকার গঠন করা হবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নির্ধারণ করা হবে, তারপরে পরবর্তীতে যখন ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে আবারও নতুন করে বৈঠক করা হবে, তখনই কিন্তু সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হবে। এক কথায় বলতে গেলে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা চালু হওয়া নিয়ে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ যেহেতু বাংলাদেশিদের জন্য দীর্ঘ 9 থেকে 10 মাস যাবৎ কাজের ভিসা বন্ধ রয়েছে, এজন্য আবারও কাজের ভিসা চালু হতে দীর্ঘায়িত হলো। এমনকি বর্তমানে ওমান থেকে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের উদ্দেশ্যে গমন করবেন এবং যারা অনেকে মাসকাটে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটও কেটেছিলেন, অনেকের ফ্লাইট শিডিউল কিন্তু বাতিল হচ্ছে এবং অনেকের ফ্লাইটও কিন্তু বাতিল হচ্ছে। কারণ বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 5 আগস্ট কিন্তু ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল এবং গতকাল 6 আগস্ট এবং আজ 7 আগস্ট কিছুটা ফ্লাইট স্বাভাবিক হয়েছে। তবে মাসকাট থেকে বিভিন্ন ফ্লাইটের শিডিউল পরিবর্তন হচ্ছে, এমনকি অনেকের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং পরবর্তীতে তাদের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে তাদের তারিখ দেওয়া হচ্ছে। এজন্য আপনারা যারা ওমান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন, অবশ্যই যে এয়ারলাইন্সে টিকিট কাটবেন সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারপরেই নিশ্চিত হয়ে কিন্তু আপনারা বিমানবন্দরে যাবেন।